তারা কিরকম ভাবে এসেছিল, অর্ধমূলঙ্গ ভাবে এসেছিল। কিন্তু আজকে তারা সেই মুসলমানদের বুকের উপর পা দিয়ে তারা বিশ্ব শাসন করতে চায়। আমার মা বোনদেরকে, আমার ছোট ছোট শিশুদেরকে কোন কিভাবে মিসাইল কিভাবে ধ্বংস করা হয় সেইভাবে আমাদেরকে মোবাইল কম্পিউটার নিয়ে আমাদেরকে পর্যায় করে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। হীনমান্যতার বুঝবেন না, আবারও সময় আসবে ইনশাআল্লাহ। আমরা যদি আগামী দিনে আমাদের সফলতা অর্জন করার লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে আগামীতে এখন থেকেই ইহুদির সমস্ত পণ্যগুলি বয়কট করতে হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ তিনি সমস্ত আম্বিয়া কেরামদেরকে ইমামতি করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে আত্মাকে ফিলিস্তিনকে বিভিন্ন জিনিস দ্বারা পবিত্র করেছেন। তো সম্মানিত মুসলমানেরা, আমি একটি ঘটনা দ্বারা শেষ করতে চাই। সেই ঘটনাটি হল যে মোহাম্মদ বিন কাসিম সুদূর আরব থেকে এসে তিনি এক মাজলুম একজন ধর্ষিতা মহিলা, যত কাফের আছে, যত নাস্তিক মুরতাদ হিন্দুত্ববাদী আছে, সকলের নিস্তেনাবুদ করা যাবে। শুনে বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে চাই। আজকে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে গাজার মুসলমানের রক্তে গাজা রঙিন হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। হীনমন্যতার কারণে আমার মুসলমান বাবারা, অচিরেই সময় আসবে সারা পৃথিবীর বিধর্মীদের রক্তে তাম পৃথিবীটা রঞ্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা মোবাইল চালাই, কম্পিউটার চালাই, বাবাজিরা, আমরা আমাদের কম্পিউটার মোবাইলের মাধ্যমে শুধু গেমস খেলেই আমরা ক্ষান্ত হব না। আমাদের শিখতে হবে ড্রোন কিভাবে আবিষ্কার করা হয়, ড্রোন কিভাবে মিসাইল কিভাবে ধ্বংস করা হয়, সেইভাবে আমাদেরকে মোবাইল কম্পিউটার নিয়ে আমাদেরকে পর্যায় করে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। হীনমান্যতার বুঝবেন না, আবারও সময় আসবে ইনশাআল্লাহ। আমরা যদি আগামী দিনে আমাদের সফলতা অর্জন করার লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে আগামীতে এখন থেকেই ইহুদির সমস্ত পণ্যগুলি বয়কট করতে হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে লঙ্গর গাজা আগামীকালকে অনুষ্ঠিত হবে। ওখানে আমাদের বড়রা যেই সিদ্ধান্ত উপনীত হবেন, আমরাও ইনশাআল্লাহ সেই সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে বয়কট করতে হবে। লাইফ বয় সাবান, এরপরে আমাদেরকে লাক্স সাবান, লাইফ বয় সাবান, কোকা কোলা, সেভেন আপ, এইরকম আরো যে সমস্ত জিনিসগুলি আছে আমাদেরকে আজকেই বয়কট করতে হবে। আমরা যদি দোকান থেকে পণ্য না কিনি, তাহলে তারা কিন্তু দোকানে আনবেন না। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা বুঝবেন, আমরা আমাদের যেই পণ্য কিনি ওই টাকা দিয়েই তারা অস্ত্র কিনে। বলেন তাম পৃথিবীতে কারা কারা, তাম পৃথিবীতে ঝগড়া বাজায়, বলেন কারা? এবার সারা পৃথিবীতে রক্তের হোলি খেলা কারা খেলে? ফিলিস্তিনে রক্ত ফেলাচ্ছে কারা? এই ইহুদিদের চামড়া তুলে কুকুর দিয়ে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। সেই পথে আগানোর তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী আছেন, এই গরমের দিনে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা এখানে আসছি কেন? আমাদের ইমানের দায়িত্ব পালন করার জন্য। সম্মানিত তাওহীদি জনতা, পৃথিবীর ইতিহাসে এখন জাতিসংঘ তৈরি হয়েছে। এই জাতিসংঘ 1945 সালের পর থেকে দেখা গিয়েছে মুসলমানদের পক্ষে কোনো কাজ করে নাই, মুসলমানদের বিপক্ষে কাজ করেছে। তার জন্য আটান্নটি মুসলিম দেশে ঐক্য করতে তুলতে হবে। সেই জাতিসংঘকে ধ্বংস করার জন্য খ্রিস্টান মুসলমানদেরকে এক হতে হবে। এই বলে ক্ষান্ত থাকবো না। ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই যে আমাদের জন্য লঞ্চ ফর গাজা তৈরি করে দেন ইনশাআল্লাহ।
একটু হাত তুলে দেখো ইনশাআল্লাহ। বিশ্বের সেদিন কোন খ্রিস্টান কোন ইহুদি কেউ আশ্রয় দেয় নাই, আশ্রয় দিয়েছিল মুসলমান, ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা। কিন্তু তারা কিরকম ভাবে এসেছিল, অর্ধউলঙ্গ ভাবে এসেছিল। কিন্তু আজকে তারা সেই মুসলমানদের বুকের উপর পা দিয়ে তারা বিশ্ব শাসন করতে চায়। আমার মা বোনদেরকে, আমার ছোট ছোট শিশুদেরকে তারা এরকম ভাবে হত্যা করতেছে, মনে হয় তারা পিপিলিকা মারতেছে। কথা বলেন ঠিক কিনা? এখান দিয়ে প্রতিবাদ করতে চাই, এ জাতিসংঘ তুমি আর জাতিসংঘ নাই, এই জাতিসংঘ ভেঙে দিয়ে আমরা মুসলমান জাতিসংঘ তৈরি করবো ইনশাআল্লাহ। বিশ্বের মুসলমান যারা আছে রাষ্ট্রপ্রধান তাদেরকে আহ্বান করবো, আপনারা এই জাতিসংঘ বাদ দেন, ভেঙে দেন, মুসলিম জাতিসংঘ গঠন করেন, যেখানে বিশ্বের যে কোনো কোনায় একটা মুসলমানের একটু সামান্য পরিমাণ যদি আঘাত হয়, আমরা সমস্ত বিশ্বের মুসলমানরা সে জায়গায় ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। পর্যন্ত আপনাদের সাথে যুদ্ধ করেছিল, কথা বলেন ঠিক কিনা? সেই আফগান তাদের বাবা দিয়ে লাঠি দিয়ে কুকুরের মতো আপনারা আমেরিকাদেরকে তাড়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে ফিলিস্তিন থেকে ইসরায়েলদেরকে একদিন এভাবে তাড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে আমাদের একটাই করণীয় হলো ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা, তাদের বিকল্প পণ্যগুলো আমাদের গ্রহণ করা। কিভাবে গ্রহণ করবেন? যেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নেতানিয়াহুর বয়কট, আমরা চাই আরবুল মাহশর বাইতুল মাকসুদ এমন একটা পবিত্র ভূমি যেটার মধ্যে হাসরের মাঠ কায়েম হবে। সুতরাং আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ যারা ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে বলতে চাই, তারা যদি কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করে তবুও বাইতুল মুকদ্দাস মসজিদ আকসার একটা ইটও তারা সরাতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা চাই আমাদের সমাবেশের শেষ লগ্নে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আর কি বলবো, অনেক আলেম উলামারা এই কথা বলেছেন। তো দেখেন, মুসলমান ফিলিস্তিন মুসলমানের উপরে কিরকম ভাবে ইহুদিবাদরা বর্বরতা হামলা করছে, এর প্রতিবাদে আমরা আসলে সেখানে যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে, আমরা সবাই ইনশাআল্লাহ সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি আছি। আসলে আমরা সেখানে আমাদের করণীয় কি, আমাদের বাংলাদেশের মুসলমানদের করণীয় কি, ইসরায়েলি পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। ইসরায়েলের পণ্যগুলো আমরা কিনবো কিভাবে? আমাদের ইসরায়েলি পণ্যগুলো কেনার জন্য আমাদের যেহেতু টাচ মোবাইল আছে, আমরা সার্চ দিলেই সেইগুলো পণ্যগুলো আমাদের সামনে দেশে আসবে। আমরা ওইগুলো দেখে সম্পূর্ণ পণ্যগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই রোদের ভিতরে পরিশ্রম করে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে এই ধান ধরনের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার যে মাকসাদ দিলেন, মাকসাদ ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপরে